ইতালিতে কি লন্ডন আইয়া তারা পার্মানেন্ট তারা মানে রেসিডেন্ট ওইরা আমরা কোনো অসুবিধা নাই, বাট কারণটা কিটা? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় মোটামুটি বালা হালতেও আছি, সকলের দোয়ায়। আমরা আজকের প্রোগ্রাম হইল গিয়া, আমরা তো মনে করুকা সিলেটত LB24 এর মাধ্যমে সিলেটত যে প্রোগ্রাম হয় ও প্রোগ্রামের ভিত্তিতে আজকের ও প্রোগ্রাম আমরা করিয়া। তো আজকে একটু ব্যতিক্রম বলতে ও ব্যতিক্রম হইল গিয়া, আমরা আজকে ইতালির কিছু গেস্ট হল আসন, আমরা পরিচয় করিয়া দিয়ার আপনারে। আমরা খালি ইতালিত করতাম না, আমরা আমেরিকাত করবো, মিডল ইস্ট করবো, আমরা সিরিয়াল বাই সিরিয়াল আমরা করতে থাকবো ইনশাল্লাহ। তো আজকের প্রোগ্রাম হইল গিয়া, আমরা যে ইতালির যে বাঙালি বা সিলেটি হল যারা আসন, এরা কিলা আসন, কেমন আসন, ও সম্বন্ধে আজকের প্রোগ্রামও আমরা আজকে যাই। আর আজকের প্রোগ্রামও রইল গিয়া গেস্ট হল হইল গিয়া আমরা ওইলা গিয়া সেরাগুদ্দিন সাহ, তাই হইল গিয়া একটা তাহলে একটা ক্যাফে বার আছে মদেনা বাংলা ক্যাফে। ইগু ক্যাফে বলতে ইগু বিজনেসর কিচ্ছু নাই, ইগুই লগে তাহলে একটা একটা অফিস রাখছেন, ইনো বহুত বাঙালি মানছে বহুত ধরনের সুবিধা পাইন। মনে করো কেউ তার ওয়াইফ দেশ থেকে আনতা, কেউ যাইতা, কেউ লিগেলের সমস্যা, কেউ ইলিগেল ও তার সমস্যা লইয়া তাই ইগু ইগু ই তার অফিসটা তাই গড়িয়া তুলছেন। এর মাঝে আজকে আরো লগে আসন আমরা মুন্নি আখতার আফা, তাইনো ইতালির মদেনা শহরের একজন প্রবাসী, তাই নইলে উচ্চশিক্ষিত একজন সংস্কৃতি কেন্দ্রের, তাই নইলে সেন্ট্রাল কালচারাল স্বেচ্ছাসেবী শিক্ষিকা, তাই একটা প্রতিষ্ঠানের তাই শিক্ষিকা। এরপরে আসুন আমরা আইয়ুব আলী ভাই। আইয়ুব আলী বইলা গিয়ে সমান টাউনের ইতালির মদেনা শহরের বাঙালি প্রবাসী বাংলা এবং শিক্ষা সংস্কৃতির কেন্দ্র, তাই নইলা গিয়ে একজন হিসাব রক্ষক। আজকে আমি যাই গিয়ে আমরা গেস্টর গেছে, গেস্ট হইলা গিয়ে আমরা ফয়লা আমরা গেস্ট হইলা গিয়া আমরা সিরাজুদ্দিন সাহেব, আসসালামু আলাইকুম। আপনারা আমরা মূল্যবান টাইম দিবার লাগি থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। জি আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আর আপনারা এলবি টিভি থেকে আমরা আমন্ত্রণ জানানির লাগি আমরা ইতালিবাসীর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা সিরাজ ভাই সাহেব, আমি আপনারে পয়লা যে আপনার যে প্রশ্নটা আমি করতাম চাইয়ার, এই প্রশ্নটা আপনারা যে মদেনা শহরের যে প্রবাসী হল আছেন, এই শহর আপনারা আমরা বিদেশি হল বা এজ এ বাঙালি বা বাংলাদেশির পপুলেশন কেমন? আমরা আনুমানিক আমরা 4,500 বাংলাদেশি আছি, বৈধ এবং অবৈধ মিলাইয়া, পুরুষ নারী মিলাইয়া সব মিলাইয়া আমরা আপাতত 4,500 মতো আছি বাংলাদেশি। 4,500 মতো আছেন। ওকে, আপনারা জন্য ইতালির জন্য যে মনে করুকা যে তারার যে সরকারি যে নিয়ম কানুন আছে, যে আপনার তারার যে একটা নিয়ম কানুন, এই কানুন সম্বন্ধে আপনারা যে মনে করুকা যে সাহায্য সহযোগিতা যে ফাইন নানি সরকার থাকি তো একটা সাহায্য মিলে, ইগু কিতা আপনার কিতা বর ফুন্নি না আরো লাগে আপনার? তো এটা আমরা যারা বসবাস করি আর আমরা মনে করি আপাতত আমরা লাগি পুরা সাফিসিয়েন্ট নাই, পুরা বরফুল নাই, তবে তার বাদেও আমরা সন্তুষ্টজনক আমরা ফাইয়ার ওয়ের দায় তো আমরা বসবাস করতাম ফরিয়ার আল্লাহ দিলে সব বালাউ আছেন, বিশেষ করে আমরা শহরে যারা আছেন বালাউ আছেন। আচ্ছা, আপনার যে একটা প্রতিষ্ঠান আছে মদেনা বাংলা ক্যাফে অফিস যে আছে, যে অ্যাকাউন্টেন্ট অফিস আছে, ইনো আপনি কি রকম আমরা বাংলাদেশি মানুষের বা দেশি মানুষের কি রকম আপনি সাহায্য সহযোগিতা করেন? আসলে আমার যে অফিস আপনি সুন্দরভাবে কইছেন উদ্যোগিতা অ্যাকাউন্টেন্টের অফিস, মূলত অ্যাকাউন্টেন্টের অফিস হইলেও আমরা এই অফিসেও আমরা বিশেষ করে আমরা বাংলাদেশি ভাই ব্রাদাররা তারা যে কোনো সমস্যা হইলেও আইন, একটা সিটিও যদি সরকারের কাছ থেকে আয় আউটার লাগিও আইন, একটা বিল আইলেও আইন, হিসাবর লাগিও আইন, আমরা ডকুমেন্ট রিনিউ করা লাগে যারা নয়া আসইন অথবা পুরান আসইন ওটার লাগিও আইন, বিভিন্ন কারণে আইন। তো আমরা অফিসের নাম হইল গিয়া মদেনা বাংলা কাফ অফিস। এখানে যদিও শুধু হিসাবর লাগিও আমরা মূলত হিসাবর লাগি হইলেও আমরা বিভিন্ন রকমের কাম হয়। বিশেষ করে আমরা অনেক সময় সার্ভিস চার্জ নেই, কোনো ক্ষেত্রে আমরা সার্ভিস চার্জ নেই না, কারণ মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করিয়া বিশেষ করে যারা নতুন আইন আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা করি। স্কুলও বিভিন্ন সময় স্কুলও ভর্তির লাগি অথবা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার লাগি বিভিন্ন দরখাস্ত আমরা অফিস থেকে করা হয়। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখন আমরা নেক্সট গেস্টে আমি ইনভাইট করবো মুন্নিয়াফা হইল। আমি আগেও বুঝি তাই ইতালি মদিনা শহরের একজন সংস্কৃতিমনা মানুষ,
তাই আমরা লোকে যোগ দিলাম। প্রথমে বোন ধন্যবাদ। আপনি ভালো আছেন? অনেক ভালো ভালো। আছেন? জি। থ্যাংক ইউ আপনিও আমরা ভালো আছেন? জি আমরাও ভালো আছি। আচ্ছা বোন মুন্নি আপা, আপনারা যে সংস্কৃতি কেন্দ্রে আপনার লোকে স্বেচ্ছাসেবী শিক্ষিকা নানি, আপনারা সংস্কৃতির লাগি আমরা বাংলাদেশি মানুষ কেমন আগ্রহী আছে? আচ্ছা, আমি প্রথমেই LB24 চ্যানেলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজনের জন্য। থ্যাংক ইউ। আমি ইতালির মদেনা শহরে দীর্ঘ 11 বছর ধরে বসবাস করছি। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে চাচ্ছি, এখানে অসংখ্য বাংলাদেশি আছে, আমাদের উপযুক্ত পরিবেশের অভাব, ভাষাগত দিক থেকে আমরা পিছনে, বাংলা ভাষার দিক থেকে পিছনে। আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানেরা বাংলা ভাষা শেখার জন্য উপযুক্ত পরিবেশ পাচ্ছে না, এবং এই দৃষ্টিকোণ থেকেই বাংলা শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের এই প্রতিষ্ঠানটির সূচনা ঘটে, এবং মদেনায় বসবাসরত যত বাংলাদেশি আছে অধিকাংশ বাংলাদেশি এখানে সহযোগিতা করে যাচ্ছে, এবং আমাদের শিশু কিশোর যারা আছে আমাদের শিক্ষা সংস্কৃতি কেন্দ্রে এরা যুক্ত আছে, এবং আমি গত 1 বছর ধরে স্বেচ্ছাসেবিকা হিসেবে কাজ করছি বাচ্চাদের নিয়ে। তো ইনশাআল্লাহ আমাদের আশা এবং প্রত্যাশা অদূর ভবিষ্যতে আমাদের প্রতিষ্ঠানটি যেন আরো প্রসারিত হয়, আমাদের বাংলা শিক্ষার যেন প্রসার ঘটে। আচ্ছা, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করতেছেন সেখানে কি শুধু আমাদের বাংলাদেশি স্টুডেন্ট বা শিশুরা আছে, না আর কোনো দেশের মানুষ আছে? মূলত এটি বাংলাদেশি শিশুদের জন্য, যেহেতু এখানে আমরা মূলত বাংলা শিক্ষা দিয়ে থাকি, প্রাথমিক শিক্ষা, এবং বাংলা সংস্কৃতির সাথে জড়িত যে ব্যাপারগুলো যায়, যেমন আমাদের দেশীয় যে কালচার, এটাকে মূলত প্রচার করা এবং বাচ্চাদের শিক্ষা দেয়া, এটাই মূল উদ্দেশ্য আমাদের। কারণ যেহেতু আমরা প্রবাসে বসবাস করছি, আপনি নিজের অভিজ্ঞতা থেকেও বুঝতে পারছেন আমাদের শিশুরা বাংলা শিক্ষা, বাংলা সংস্কৃতি থেকে দূরে আছে, যেটা আমাদের জন্য খুবই উদ্বেগজনক বিষয়। যার কারণে আমরা চেষ্টা করছি, মদেনায় বসবাসরত বাংলাদেশিরা আমরা চেষ্টা করছি আমাদের মতো করে যেন আমাদের শিশুদের সুন্দর একটি পরিবেশ দিতে পারি। আচ্ছা, আপনার যে প্রতিষ্ঠানটা আপনার যে চালিয়ে যাইতেছেন, আপনারা কি কোনো ফান্ডিং এ খরচটা কে দিতেছে? আমরা মূলত আমাদের মদেনায় বসবাসরত বাংলাদেশিরাই মূলত এই খরচ বহন করছে। আমরা সবাই মিলে করছি, সবার সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। সরকার থেকে কিছু মিলে, সরকার থেকে কিছু একটু মিলে পার্সেন্টেজ ওয়াইজ? না, সরকারিভাবে আমাদের কোনো সহযোগিতা এখন আমরা পাচ্ছি না। ব্যক্তিগত খরচে, ব্যক্তিগত উদ্যোগে চলছে, বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে। সরকারিভাবে কোনো প্রকার কোনো সহযোগিতা, বাট সরকারি অনুমোদন আছে এবং সরকারি সম্পূর্ণ নিয়ম কানুন অনুসরণ করেই আমরা চলছি। আলহামদুলিল্লাহ, কোনো ফান্ডিং পাচ্ছেন না from government? এখন পর্যন্ত এই ধরনের কোনো সহযোগিতা আসেনি। ওইটা কি কোনো আপনারা প্রসেস করতেছেন আসার জন্য? না, এ ধরনের আবেদন ইনশাল্লাহ পরবর্তীতে করা হবে। এখনো আমরা বলতে গেলে এখন নতুন পর্যায়ে আছি, যেহেতু 1 বছর তো পরবর্তী পর্যায়ে এ ধরনের প্রসেসিং এ আমরা যাব, যেন সরকারিভাবে কোনো সহযোগিতা পাই, যেটা আমাদের জন্য খুব বেশি একটা ভালো শেল্টার হবে, আমাদের কি বলে পথ চলাটা ইজি হবে, সহজ হবে। আপনি আরবার আপনার সাথে কথা বলবো। আমি এখন আমার নেক্সট আইয়ুব আলী ভাইয়ের কাছে চলে যাব। আইয়ুব আলী ভাই, ওই লাগে আমরা মদিনা শহর তাইনো আপনার শিক্ষা সাংস্কৃতিক কেন্দ্রের হিসাব রক্ষক। থ্যাংক ইউ ভাইয়া আপনি আসার জন্য। আপনারা যেন এই যে আপনি এত বড় একটা যেন শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন, এখানে আপনাদের ছাত্রছাত্রী কতজন আছে ভাইয়া? প্রথমে ধন্যবাদ জানাই আপনাদেরকে, LB24 চ্যানেলকে। আমাদের এই প্রতিষ্ঠানে প্রায় 30 থেকে 35 জন ছাত্রছাত্রী আছে আমাদের বাংলাদেশি। আচ্ছা, ঠিক আছে। এখন আপনারা যে প্রতিষ্ঠানটা চালিয়ে যাচ্ছেন, আর ওইটা হলো শিক্ষা এবং সংস্কৃতি। আপনাদের যেমন রিলিজিয়াস ওয়াইজ আপনারা যে মুসলমান হিসাবে আপনাদের কতটুকু এখানে মসজিদ মাদ্রাসা এসব কিছু আছে? পাশাপাশি ওখানে আমরা এক
নামাজের ব্যবস্থাও আছে। সেখানে একজন আমাদের ইমামও রাখা আছে, সে নামাজ পড়াচ্ছে। এক পাশে আমরা এই বাচ্চাদেরকে পড়ার ব্যবস্থা করছি, ধর্মীয় প্লাস বাংলা। আইয়ুব আলী ভাই, আমি বলতেছি আপনার তো ওইটা তো শিক্ষা সংস্কৃতি ওইটা তো আছে, তার পাশাপাশি আপনার যে শহরে মদিনা শহরে কোনো মসজিদ মাদ্রাসা কেমন আছে ওইটা আর পড়ে? মসজিদ মাদ্রাসা বাংলাদেশে আরো কয়েকটা 2-3টে আছে। সেখানে সেখানে আছে ওইটা কি অন্য দেশে দেখা গেছে, তুর্কির, তারপর মরক্কো, এরকম আরো অনেকগুলো। আবার নতুন করে আমাদের বাংলাদেশে আরেকটা আবার তৈরি করতেছে, এখনো সম্পূর্ণ হয় নাই। জমি ক্রয় করা হয়েছে, মানে চেষ্টা চলতেছে। ওই যে আপনার ওইটা তো আপনার মনে করেন ওইটা তো হইলো গিয়ে আপনার রিলিজিয়াস মসজিদ হোক মাদ্রাসা হোক, আর ওইটা ওই ইটা প্রজেক্টর লাগে সরকার থেকে কি কোনো অনুদান মিলে না? ওইটা অনুদান মিলে না, কোনো অনুদান মিলে না। জি না। আচ্ছা, আপনি আরো একটা জিনিস আপনাকে আইয়ুব আলী বলতে যাচ্ছে, পাশাপাশি আপনারা যে আপনার যে বাংলাদেশ থেকে যারা আসে, আপনারা যে লিগেলের যে আপনার যে প্রসিজারটা, যারা মনে করেন পার্মানেন্ট ইতালিয়ান আছে, তারা কি কোনো ফান্ডিং পায়? মনে করেন এই শিক্ষা এবং রিলিজিয়াস বাদে এমনি কি সরকারি ভাবে কোনো অনুদান আছে, মান্থলি বা উইকলি এভাবে কিছু আছে? এখানে যারা ইতালিয়ান নাগরিকত্ব পেয়েছে তাদের বাচ্চা, এমনকি যারা নাগরিকত্ব পায় না সবার জন্যই যে কোনো বাচ্চা আছে তাদের জন্য সামান্য প্রায় ডিপেন্ড করে তার ইনকামের উপর কত টাকা পাবে। তো যতটা আমি জানি আমার একটা বাচ্চা সে পাচ্ছে 200 ইউরো এরকম আর কি। ওকে, এটা ডিপেন্ড অন মানে আপনার ইনকামের উপর। জি। তারপর এখন সবার জন্য রাখছে আর কি, এটাকে 200 ইউরো পাচ্ছে এক একটা বাচ্চা। যার 3 বাচ্চা সে বেশি পাচ্ছে, সে পাচ্ছে বেশি। আচ্ছা, আর যদি আপনার যদি কোনো জব না থাকে, আনফরচুনেটলি সামটাইম যদি আপনার যদি কোনো জব না থাকে, আপনারা কি সরকার সবকিছু বহন করে নেয়? এটা না, সম্পূর্ণ বহন করবে না। এটা একটা অফিসে আইসা, যেমন এই চেরাক ভাইয়ের অফিসে এখানে এসে আমরা যদি ই করি, ডিসকুপোসেনে মারা হয়, তখন ডিপেন্ড করবে সে কত টাকা ইনকাম করছে বিগত বছরে, ওইটার পর ডিপেন্ড করে দেবে। এক্সাম্পল, একটা মানুষ যদি 2000 টাকা ইনকাম করে থাকে, তাকে মান্থলি 1200 টাকা বা 1400 টাকা এরকম পেতে পারে আর কি। এরকম মিনিমাম 8 মাস বা 6 মাস এরকম পাবে। তারপর ধীরে ধীরে এটা লোতে যাবে, মানে নিচে চলে যাবে। জি জি। আচ্ছা, আপনারা কি জবের কোনো তারা সরকার থেকে কি কোনো ফ্যাসিলিটি মিলে, তারা কি কোনো পুশ করেনি আপনাদেরকে বলে আমরা জব দেব? তারা হেল্প করে, লাইক জব সেন্টারের মতো তারাও হেল্প করে, জব দিবার লাগে অফার করে, কল করবে আমাকে। জি, আচ্ছা, থ্যাংক ইউ আইয়ুব ভাই। আমি আমার সেরাক সাহেবের কাছে এখন আমি আরবার চলে যাই ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আরেকটা আপনি যে জায়গাতে আপনি একটা অফিস নিয়ে আছেন, আপনি আইনত সবকিছু আপনারা বুঝলেন। আপনার তো ইতালির আপনারা আইনত ভাবে কত বছর লাগে লিগেল হইতে বা ইতালিয়ান পাসপোর্ট পাইতে? ওর সাথে একটু আমরা একটু নিয়ম কানুন একটু কইয়া দিল আছে। লিগেল হইতে সাধারণত এখন যারা আইন নয় আমরা দেখি আর 3 থেকে 4 বছর লাগি যায় লিগেল হইতে, মোটামুটি একটা ধৈর্যের ব্যাপার। আর বৈধ হওয়ার বাদে, অর্থাৎ লিগেল হওয়ার বাদে 10 বছর যদি রেসিডেন্ট কন্টিনিউ রাখুন, তাইলে সিটিজেনশিপের লাগি ও দেশের নাগরিকত্বের লাগি দরখাস্ত করা যায়। দরখাস্ত করলে আরো 2 থেকে 2.5 বছর লাগি যায়। আচ্ছা, কথা ইনো পুরা আমরা বুঝাইয়া হুকা, মানে আপনি 3 বছর বাদে কইলা আপনি মানে লিগেল হই যাবা নাইনি, বাট পার্মানেন্ট লিগেল হইতে একটা আর এমনি লিগেল একটা নাইনি, ওলাও না কিতা অস্থায়ী লিগেল আওয়ার 2-1 মাসের ভিতরে অস্থায়ী একটা লিগেল আছে। এর বাদে 3-4 বছর লাগি যায় গিয়া পার্মানেন্ট লিগেল হওয়ার লাগি। আর আরো 10 বছর 12 বছর লাগি যায় গিয়া ইতালিয়ান পাসপোর্ট পাইতে গেলে। পাসপোর্ট লাগি ইগুত কিতা আপনাদের কোনো নিয়ম কানুন আছে নি বলে এই 10 বছর তুমি কাম করতে হইব বা কাম করা লাগতো না, ইলা কোনো নিয়ম কানুন আছে নি? এই 10 বছর যে বিশেষ কোনো নিয়ম আছে, বিশেষ কিছু নিয়ম আছে। বিশেষ করে এই 10 বছর শেষের 3 বছর আপনি অবশ্যই কাম করা লাগবো। আপনার নির্দিষ্ট একটা ইনকাম দেখানি লাগবো। একটা লেভেলের নিচে হইলে আপনি দরখাস্ত করতে পারতা না। আর যদি ও লেভেলও থাকেন অথবা উপরে থাকেন, তাইলে আপনি দরখাস্ত করতে পারবা। এবং আপনি কোনো ক্রাইমের লগে জড়িত যদি থাকেন, তাইলে ইতালিতে নাগরিকত্ব পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যদিও ইতালি কিন্তু খুব সহজ একটা দেশ, খুব সুন্দর একটা দেশ, খুব মানবতার একটা দেশ। আমরা সবরে তারা
আশ্রয় দেন, আইলেও মানুষে আশ্রয় পায়। অনেকে সহজে আশ্রয় পাওয়ারে অনেকে মনে হয় সহজ একটা দেশ, জি না, বিশ্বর গুরুত্বপূর্ণ একটা দেশ, অর্থনৈতিক দিক দিয়া, তার বাদে ইন্ডাস্ট্রির দিক দিয়া, সব দিক দিয়েও গুরুত্বপূর্ণ একটা দেশ। আমরা লাগি তারা যথেষ্ট মানবতা দেখায়, কাগজ দিকেও অনেক সহজ অন্যান্য দেশটা কি উপর আমরা তা অনুভব করি অথবা আমরা যা উপলব্ধি করি। ইতালির মাঝে সবচেয়ে কোনটা হলো আমরা বাংলাদেশি মানুষ বেশি আছেন চেরাগ ভাই? বাংলাদেশি মানুষ আমরা তুলনামূলক ভাবে বেশি রাজধানী রোমো, এর বাদে স্থানও আছে মিলান এবং ওরা কিছু কিছু শহর। আমরা ইতালির মধ্যবর্তী একটা দেশ, একটা শহরও আছি, টাউনও আছে, একটা টাউনও আছি, যে রাজধানীর তুলনায় আমরা নয়, তবে আমরা 4,500 মতো, আনুমানিক 4,500 আনুমানিক। আচ্ছা, রুমে যেন বাংলাদেশি মানুষ আছেন, হিনো মানুষের পপুলেশনের সংখ্যা কিছু আইডিয়া আছে কেমন আছেন? ইনো ভাই সাহেব 60-70,000 ওই বাউত কমপক্ষে। আচ্ছা, বুঝছি। হিনো আল্লাহ দিলে তো মসজিদ মাদ্রাসা মনে হয় এভেলেবল বাংলাদেশির দ্বারা আছে তো মনে হয়। জি, বাংলাদেশি দ্বারা পরিচালিত হিনো আছে, মালিকানাধীন আছে, লোয়া আছে, ভাড়া আছে। আমি যেহেতু আপনি মসজিদ মাদ্রাসার কথা আপনি তুলছেন, আমি দুইটা কথা তার অনুমতি লইয়া। ডেফিনেটলি আপনার জনাবা মুন্নি আলী ম্যাডামে যেটা কইছেন, অথবা আমরা আইব আলী ভাইয়ে যেটা কইছেন, আমরা মদিনা শহর উপয়লা একটা শিক্ষা সংস্কৃতি কেন্দ্র, বাংলা শিক্ষা সংস্কৃতি কেন্দ্র আমরা সবে মিলিয়া, মদিনাবাসী মিলিয়া, বাংলাদেশী সকল মিলিয়া অত্র শহরের আমরা প্রতিষ্ঠা করছি। প্রতিষ্ঠা এগুলো একটু ভিন্ন একটা কাহিনী আছে, সাধারণত সরকারে দেন না জায়গা। আচ্ছা, আমরা অফিসের মাধ্যমে বেশি লেখালেখি করছি। আমি লাস্টের বার আমি শুধু একটা উদাহরণ দেই, তারা হয়েছিল একটা রিপোর্ট লেখার লাগি, আমরা কিতা করি, কিতা করছি আর কিতা করমু, আমরা কমিউনিটির ব্যাপারে পরিচয় তুলিয়া ধরার লাগি আমরা অফিসের মাধ্যমে আমরা 70 পাতার একটা রিপোর্ট লিখিয়া দিছিলাম। প্রশাসন অত সন্তুষ্ট হইছেন, আমরা একটা জায়গা দিছেন যে একটা নাম আমরা মসজিদ নাম লইতাম পারি না, বুঝছেন নি, ইনো একটু হেকমতের সহিত চলা লাগে। ওইটা আমরা সংস্কৃতি, শিক্ষা সংস্কৃতি নাম দিছি হইলে ইনো আমরা নমাজও পড়ি, ইনো আমরা জুম্মাও পড়ি, আমরা সংস্কৃতি, নমাজও আমরা সংস্কৃতির অংশ, জুম্মাও আমরা সংস্কৃতির অংশ, হুরুতাইনতে কুরআন শিক্ষা করবেন, বাংলা শিক্ষা করবেন, আরবি শিক্ষা করবেন, সবটাও আমরা সংস্কৃতির অংশ। আর ইনো স্থানীয় প্রশাসন যারা আছেন তারা আমরা যদিও আর্থিকভাবে সরাসরি একটা দিও করা না, নগদ কোনো সাহায্য করা না, তবে আমরা শিক্ষা সংস্কৃতি কেন্দ্রে বাড়ার লাগি আমরা 80% তারা ছাড় দিছেন, যেন আমরা মোটামুটি একেবারে প্রায় ফ্রির মতো হওয়া যায় জায়গাটা পাইছি আমরা। আর ইনোর কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল, হিটারের বিল তো তারা মোটামুটি নামে মাত্র একটা নেই নাকি, বুঝছেন। সুতরাং আউটহলের আমরা কমিউনিটির বাইয়াইনতে কমিউনিটির মা বই নখলে সাহায্য কররা আর আমরা চলের আল্লাহ দিলি না। ঠিক আছে, এখানে ওজনও কইলা আপনি হেকমতের সহিত, এখানে আমরা সকলেও বুঝতাম পয়রা ইটা দেশে চলতে হইলে হেকমত লাগবো, সরাসরি কিছু করা যাইতো না। এখন মনে জুয়াইছে ও হেকমতের সহিত চলা লাগবো, ওলা চলুকা, আমরা দোয়া আছে। আচ্ছা, আপনি আপনার আর একটা জিনিস করতে, আমরা প্রচুর মানুষ এখন দেখি, আর আমরা ইতালি থেকে লন্ডন আইয়া তারা পার্মানেন্ট, তারা মানে রেসিডেন্ট ওইরা, আমরা কোনো অসুবিধা নাই, বাট কারণটা কিটা? মানে সব বেশি এটা কোনো রিজন আছে? আমি তো প্রধানত রিজন মনে করি যে ইতালি থেকে লন্ডনে অথবা ইংলিশ স্পিকিং কোনো কান্ট্রিতে আমরা যারা ফ্যামিলি সহ বসবাস করছি বিভিন্ন কান্ট্রিতে, যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করার একমাত্র কারণ হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের শিক্ষা ব্যবস্থার জন্য। যেমন আমরা ইটালিতে বসবাস করছি, ইটালির ভাষা হচ্ছে ইটালিয়ান ভাষা, আমাদের সন্তানেরা ইটালিয়ান ভাষা শিখছে, তারা বাংলা থেকেও পিছনে, আর ইংলিশটাও কিন্তু অতটা ভালো তারা পারে না, শিখলেও তারা খুব বেশি ভালো পারে, ইটালিতে যারা আছে ইটালিয়ানটা ভালো পারে। সুতরাং প্রত্যেকটা সচেতন মা বাবা চাচ্ছে যে একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যদি আমরা আমার সন্তান নিয়ে সেটেল হতে পারি, সেক্ষেত্রে তারা তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ডটাও ভালো হবে, যেহেতু ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, জাস্ট এই দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, ঠিক আছে, এই মূল কারণ এটাই। এই কারণেই আমরা অন্যান্য কান্ট্রিতে যারা বসবাস করছি আমরা সবাই চাই যেন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে সেট হতে পারে।
আচ্ছা, ওইটাই রিজন মানে শিক্ষাগত বা ওইটাই লাগে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন, রাইট, ওইটাই লাগে মানে এডুকেশন জব করে। পারপাস, এক্স্যাক্টলি আচ্ছা, রাইট। ঠিক আছে। আচ্ছা, আপনারা যে বাজার যে শপিং যে আছে, আমরা যে আপনি তো মদিনা টাউনে থাকেন, এখানে তো বাঙালি কম্পেয়ার টু রুম এবং আরো টাউন থেকে খুব কম। এখানে আপনাদের বাজার ব্যবস্থা কেমন আছে? মনে হলো আমরা যে শাক সবজি একটা কি সচরাচর মিলে না একটু কষ্ট হয় বা আমাদের কি সম্বন্ধে? এখানে বাংলার যে প্রোডাক্ট গুলো, বাংলা যে খাবারগুলো অ্যাভেলেবেল। এখানে ওকে, মদিনায় প্রচুর পরিমাণে বাংলা দোকান আছে, মিনি সুপার মার্কেট, বাংলা মিনি সুপার মার্কেটে বাংলা যত প্রকারের আইটেম আছে সবগুলো আইটেম খাবার এখানে পাওয়া যায়, শাকসবজি তরকারি থেকে শুরু করে সব ধরনের খাবার। আমাদের এই ক্ষেত্রে মানে খাবারের জন্য, বাংলা খাবারের জন্য মোটেই কোনো কষ্ট হয় না এখানে যারা আমরা আছি। আর আমার ধারণা ইটালির কোথাও বাংলা খাবারের জন্য কোনো প্রবলেম হচ্ছে না, এবং আমি ওকে। যেটুকু জানি আমার অভিজ্ঞতায় আর কি। আচ্ছা, আপনারা যে এই একটু আগে বললেন আপনার যে মনে করেন যে শিক্ষাগত যে আপনার কি ইলা কোনো ফিউচার কোনো আশা আছে আপনি চলে আসবেন ইউকে তে আপনার ফ্যামিলি নিয়ে, এতে কোনো ইন্টেনশন আছে না ইতালি থাকবেন? আসলে সত্যি কথা বলতে এটা তো ব্যক্তিগত একটা প্ল্যান। তো আমি এখনো ইটালির নাগরিকত্ব পাইনি, তো আমার ওকে, ডকুমেন্ট জমা দেওয়া আছে। আমার হাজবেন্ড এবং বাচ্চা অলরেডি তারা ইটালির নাগরিক, পাসপোর্ট পেয়েছে। তো দেখা গেল পরবর্তীতে এ ধরনের যদি কোনো সুযোগ সুবিধা থাকে, হয়তো সুবিধা পেলে নিতেও পারি। না সেটা নিতে পারে। এখনো পরিস্থিতির উপর নির্ভর করে। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ, অ্যাডভান্স বলা যাচ্ছে না। থ্যাংক ইউ আপা। আমি আমার আইয়ুব আলী বাইরে একটুকটা খুইমু আসার জন্য থ্যাংক ইউ আপা। আরো আসবেন আপনি ইনশাল্লাহ। আপনি আপনার আর যে মদিনা Thank you, শহরে যে বা ইতালির যে আপনার যোগাযোগের ব্যবস্থা মানে কেমন, ট্রেন না বাস না আর কি যোগাযোগের ব্যবস্থা কেমন ভাই, যোগাযোগ বা কমিউনিকেশন? যোগাযোগের ব্যবস্থা, কমিউনিকেশন খুবই ভালো। বাস, ট্রেন, তারপর প্রত্যেকের যে কেউ জব করতে গেলে তার প্রত্যেকের গাড়ি আছে, গাড়ি নিয়ে চলে যায় জবে ম্যাক্সিমাম। আচ্ছা, আচ্ছা, আপনারা যে ফ্যাসিলিটিস একটা সরকার থেকে এভাবে কিছু মূল্যেনি মনে করেন যে স্টুডেন্ট একটা ডিসকাউন্ট আছে বা ওল্ডার যারা আছেন, বুড়া যারা আপনার বয়স্ক যারা আছেন, এরা কি কোনো ডিসকাউন্ট মিলে যাতায়াতের জন্য বা ট্রেন হোক বা বাস হোক এনিথিং লাইক দ্যাট? যে যে স্টুডেন্ট তাদের জন্য সেই ডিসকাউন্ট আছে, ফ্রি ডিসকাউন্ট আছে, ফ্রি ডিসকাউন্ট আছে তাই না? এদের আচ্ছা, আর স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট। জি, আর যে তারা যে সরকারি যারা আপনারা ইতালির যে স্কুল কলেজ আছে সেখানে কি আপনার যে আমরা যে বাচ্চা কাচ্চা তারা আছে তারা কি ফ্রি মিল ফ্রি খাওয়া খায় বা কোনো পয়সা দিতে হয়? খাবার ফ্রি না, খাবারের জন্য পে করতে হয়। মানে ডিপেন্ড করে তার ইনকামের উপর, ওইটার পর ওকে, তারপর মানে কম বেশি দিতে হয় আর কি, মানে কম সরকারের। বেশি জি জি। কম বেশি জন্য আপনারা যে যে আপনার যে মনে করেন যে রাস্তাঘাটের যে আপনার যে অবস্থা, যে মনে করেন যে সবকিছু কি যাতায়াত যে একটা করেন নাকি আপনাকে সবকিছু অ্যাভেলেবল মিলে, মনে করেন ট্রেনের ব্যবস্থা বা অনেক সময় আমি শুনছি যে মনে করেন যে আপনার ওই যে পুলিশ যে আছে যে ডিপার্টমেন্ট আছে বা আইনত আপনারা কি কোনো বাধার কোনো সৃষ্টি হয়নি মনে করেন এজ এ বাংলাদেশি হিসাবে বা এজ এ আমরা যেন বাংলাদেশ থেকে আইসি, তারা কোনো খারাপ কোনো ট্রিট করে না, মনোভাব কেমন তাদের? আমরা যে শহরে আছি এই শহরটা খুবই ছোট্ট একটা শহর, কিন্তু বাংলাদেশে আমরা প্রায় 4,500 উপরে আছি। কিন্তু এই শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস এই শহরে মানে অনেক ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি অনেকগুলো আছে, যেমন ফেরারির বা মাসেরাতির অনেক গাড়িগুলো। তো কোনো বাঙালি ম্যাক্সিমাম আমার জানা মতে 90% বাঙালি সবাই জব করে, তো এখানে সবাই ভালো আছে। ওকে, আপনারা যে ডাইভিং যে যে আপনার যে ওই আপনি বললেন যে মার্সিডিজ বললেন, ফেরারি বললেন, যে ডাইভিং যে নিয়ম কানুনটা আপনারা কি সহজে পাস করা যায় না কষ্ট হয় পাস করতে? ড্রাইভিং এর যে লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিংয়ের জন্য এটা পড়াশোনা করতে হয় স্কুলে। আচ্ছা, ওটা থিওরি পাস করিয়া এরপরে থিওরিতে আপনার পাস করলে তারপরে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল যাওয়া লাগে। থ্যাংক ইউ আইয়ুব ভাই। আমি আমার চেরাগ ভাই রে আপনারা থ্যাংক ইউ, আপনারা টাইম দিওয়ার থ্যাংক ইউ। আপনার সাথে এখন আর কথা আর শেষ হয়ে গেল, ফিউচারে ইনশাআল্লাহ মাতিব। চেরাগ ভাই আপনি আইয়ুকা। থ্যাংক ইউ। ওকে, আপনাকেও থ্যাংক ইউ ভাই, আপনি আরবার আইবার লাগে। আপনারে শেষমেশ আপনারা একটু কষ্ট দিলাই। আপনারা যে এবারে যে আপনারা যে ইতালি শহর সম্বন্ধে আপনারা যে বাঙালির যে
আপনার কমিউনিটি আছে, আপনি মনে করেন এক টাউন থেকে আরেক টাউনে যাইতে হইলে আপনারা কি সহজে যাওয়া যায় না? যে ওই যে প্রায় এখন তো লিভিং কস্ট একটা আছে, আমরা এখন বর্তমানে সব দেশেরই হাই, আপনারা লিভিং কস্ট সম্বন্ধে আপনার কোনো মানে কি যে এটা পুরা হাইনি না চলা যার বেতনে মানছে এবারেই বেতনে আপনার বেতন দেখে হই না, আপনার বেতন হয়তো কিমান বেশি হইতে পারে কম হইতে পারে, বাট এভারেজ আপনার মানে চলাফেরা কি গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নাই? ভাই সাহেব, থ্যাংক ইউ। আমি লিভিং কষ্ট লাগি ওটার উত্তর দিলাই পয়লা। জি আমি আইছি 2008 সাল থাকি এই শহরে। ওকে। প্রায় ডাবল হয়ে গেছে গিয়া, প্রায় ডাবল। মানুষে কিন্তু হিমশিম খায়, বিশেষ করে লাস্টের 2 বছর থাকি বাসা ভাড়া পাওয়াও বেশ কঠিন। আমরা শহরের কথা কই, আর বিশেষ করে আমরা রাইবালি বাই জেলা কইছন, এখান কিন্তু ইন্ডাস্ট্রিয়াল একটা এরিয়া, যে শহর জন্ম হইছে ফেরারি মাজারাতি সহ বিশ্ববিখ্যাত বিভিন্ন স্পোর্টস গাড়ির অথবা অন্যান্য বিভিন্ন কোম্পানিও আছে। তো এখানেও চাহিদাও বেশি। আর শুধু আমরা শহর মধ্যে না নাই, সারা দেশেও বর্তমানে লিভিং কস্ট একটু বেশি বাড়ি গেছে গিয়া, আর গড় ভাড়া পাওয়াও এখন কঠিন। সুতরাং আমরা এই শহর লাস্টের 2 বছরে আমি দেখছি প্রায় 60-70টা অ্যাপার্টমেন্ট আমরা বাঙালি হলে লইছে, কম নাই আমরা লাগি, যথেষ্ট। এক সময় আমরা নয়া ইয়ালে দেখছি 2-4টা আছিল। ওকে। আর ও আচ্ছা, জি আর যোগাযোগের ব্যবস্থা খুব ভালো। কেউ যদি গাড়ি যদি নাও যদি থাকে, আমরা ট্রেন আছে অ্যাভেইলেবল, কানেকশন, কত সুন্দর একটা কানেক্টিভিটি আছে ইটালির এক শহরের লগে আরেক শহরের, খুব কম সময়ে যাওয়াও যায়। তবে খরচ কমও হওয়া যাইতো না, মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। খরচর লগে সরকারি যে বেতন আছে একটা বাড়ছে নি না একটা জায়গা রইছে? ইগু বেতন কিন্তু মানুষের তুলনামূলক ভাবে অতটা বাড়ছে না যতটা কষ্ট বাড়ি গেছে জীবনের। খাওয়ার হুকার, টাকার হুকার, হুরুতাইন্তর বিভিন্ন সরঞ্জামাদির তুলনামূলক ভাবে বেতন কিন্তু ইলা বাড়ছে না। ওই আপনি আপনার মুখ থেকে শুনতাম গিয়ার যে জায়গাতে আপনি জোর প্রতিষ্ঠাতা, আপনি বেশি জানবা। আমরা জন্য এখন ইতালি থেকে জন্য ইউকে বহুত মানুষ আইরা, একটা আমরা খুশির কথা ইগু আমি, বাট আওয়ার রিজনটা একটু তো বাঙ্গিয়া কইবানি কিতার লাগি মানে আইয়া তারা ইনো আইয়া সেটেল ডাউন হইরা। আওয়ার রিজন সাধারণত মৌখিক যে একটা মানুষের মুক্তি যে একটা হইন অন্তত পক্ষে হইন বলে আমার হুরুতাইন্তরে ফড়ানির লাগি। তবে অনেকে বেজারিন না ইলা হয়, আমি জানি না কিতা মনে করবা বেনিফিট দুনিয়া অনেকে জানি কি খামুম ছাড়িয়া বা দেখেও গিয়া আবার আল্লাহ ইনো আইলাম কিতার লাগিতে আর উল্টা আরো খান্তা খাটি পড়ে। তবে গেলে কি মানুষ আর ঠিকই জানি গিয়া, এখন তো আর যাওয়ারও সুযোগ নাই। এক সময় মানুষ তো গেছেন, আমরা ইনো আইয়ালে যত ফুরান মানুষ পাইছি, যে যত কেউ কইছেন হুরুতার লাগি যাই আর কেউ কইছেন বলে যে ভবিষ্যতের লাগি যাই আর। তবে গেছেন কি এখন সিলাই গেছেন কি, এখন আবার মানুষ যাইতে পাররা না। কেউ আয়ারল্যান্ড যাওয়ার চান্স লইন হইলে গিয়া সুবিধা করতে পারলে তা হই না, নাইলে আই হইনো। আমি দেখছি, আমি প্রায় ফ্যামিলি দেখছি আইছো। আচ্ছা, আর একটা যে হইল আপনারা এসাইলামর যে আপনারা যে সিস্টেম আছে নানি ইগুর কিতা কেমন মানে হেল্পফুল, কেমন একটা মানে সরকার থেকে হেল্পফুল মিলে এসাইলামর যে সিস্টেম আছে আপনার তো? একটা ভেরি ইম্পর্টেন্ট পাইছে একটা প্রশ্ন আমরা লাগি। আমি আবারও রিপিট করি, আমি ফয়লাও একবার কইছি, ইটালি একটা মানবতার দেশ। যত তারা মুক্তি কৌকা বলে যে ও হতা করমু দেশও ফাটাই দিমু দরিলিমু, ভাইসাব তারাও ঘুরে ফিরে 1 বছর রাখিয়া বাদে তারাও এজাইলাম ফয়লা নেই গিয়েও নিয়াও খাম কাজের সুযোগও দেন, পুরা ফুল টাইম খাম কাজের সুযোগ দেন মানুষের, বুঝছেন নি? আবার আর্থিক কিছু সাপোর্টও দেন, প্রাথমিকভাবে অ্যাকোমোডেশনেরও কিছু সাপোর্ট দেন, টাকার কিছু সাপোর্ট দেন। আর এর বাদে কাগজ দিলেন মানুষে, কিন্তু আমরা দেশের মানুষে বিশেষ করি অথবা এশিয়ার বেশিরভাগ মানুষে ওলা ওই কাগজ পাইলেন, তারা না করেন কিন্তু এমনি সরকারের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য বিবৃতি দেওয়া হয়, আর দিতাম না বাদে দেখা যায় রিফিউজের পার্সেন্টেজ কেমন? বেশি নাই না? প্রাথমিকভাবে রিফিউজ করিলেন, বাদে মানুষে যেগুলা যার মেহনত দেখাইন, আমি কাম করি আর আমি সুন্দরভাবে চলি আর আমি কোনো অপরাধের লগে জড়িত নাই, এটা দেখার বাদে এর বাদে দ্বিতীয়বার আপিলও যাওয়া মাত্র সবে ফাইলাই না আমরা যা দেখি আর অবজার্ভ যা করি আর। আচ্ছা, আর আপনার যে ওই যে সলিসিটার যে কষ্টটা আছে
এটা কিটা কোনোভাবে ফ্রি কোনো আসেনি না কোনো একটা কোনো সহযোগিতা সরকার থেকে মিলেনি না এটা নিজের পকেট থেকে দেওয়া লাগে ফ্রি অফ কস্ট যদি আপনি আপনার যদি রুজি যদি এক লিমিটের ভিতরে থাকে একটা একটা লেভেল ক্রস করার বাদে এর বাদে দেওয়া লাগে আর নাইলে বেশিরভাগ আমার জানা মতো যেহেতু আমি একটা অফিস লইয়া আছি বেশিরভাগ মানুষ আইন দেখিও প্রায় মানুষের ফ্রি হয়ে যায় গিয়া আর কেউ যেগুলা একটা লেভেল ক্রস করিলেন একটু খুশি ভাবেও দেন যারা দেওয়া লাগে কারণ তাই তো রুজি করিয়া দিলে সব খুশি ভাবেও দিলেন ওকে থ্যাংক ইউ সেরাক ভাই থ্যাংক ইউ আপনি আওয়ার লাগে আমি আমার মুন্নিয়াপার লগে শেষ মিনিট একটা তুরা দিও হুনিলাই বাদে আপনাদের খালি কইলেই আপনারে ডেফিনেটলি আপনার মাধ্যমে আমরার মদিনার যে একটা হিকমতের সহিত আমি কইয়া নামাজ পড়ার এখান জায়গা আল্লাহ দিছেন ওগু ব্যাপারে একটু প্রচার করতাম পারছি আমরার মদিনার বাংলাদেশীরা খুবই ভালো মানুষ ও প্রতি একটা প্রতিষ্ঠা করার লাগি ভাইসা অত সাহায্য করছেন মানুষে এখনো অত সাহায্য কররা আমরার বাইয়ে কইছেন না প্রায় 35 জন হুরুতাই নাই ফড়ার লাগে 35 জন হুরুতাই প্রেজেন্ট থাকইন আবার জানেন তো কেউ আইন না হুরুতা বেমার পড়ি যায় নলা শীতর দেশ তো আপনার তো আরো বেশি শীতর দেশ তো আমরা প্রায় 50-60 জন বাচ্চা একটার লগে ইনভলভ অত আমরা আরো খান জিনিস কই হুরুতাও তো অত কম কিতার লাগে 4,500 বাঙালি কইলাম আর হুরুতা কই মাত্র 50-60 জন আমরা ইনো বেশিরভাগ মানুষ আবো এদিও কিতা ফ্যামিলি আলা কম ওকে সিঙ্গল তেরি কই বেটা হুরুতা আইতো কই থাকি ওকে ইনশাআল্লাহ আরো ফিউচারে তারা বিয়া শাদী হইব হুরা আমরার আরো বড় হইব আমরা দোয়া করব আমরা দোয়া চাই আর আমরা নামাজের জায়গার লাগি দোয়া করবা আমরা শিক্ষা সংস্কৃতি কেন্দ্রের লাগি দোয়া করবা আর অসংখ্য ধন্যবাদ LB24 চ্যানেল রে আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ আমরা সর্বাঙ্গীন মঙ্গল উত্তর মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহর হাওলা থ্যাংক ইউ জি আপা আমরা শেষ পর্যায়ে আইছি আপনি আমরার উদ্দেশ্যে কিছু আপনার কিছু কইবার আসেনি আমরার উদ্দেশ্যে বা আপনার শেষ কিছু কোনো নসিহা আসেনি ওই লোকুকা প্লিজ আপনাকে আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক ধন্যবাদ সুন্দর সিলেটি ভাষা আজকে শুনলাম কথা বললাম আর চ্যানেল LB24 কে অনেক ধন্যবাদ আমাদের ইতালিতে বসবাসরত বাংলাদেশিদেরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমাদেরকে প্রচার করার জন্য আমাদের সুবিধা অসুবিধা এবং ভালো মন্দ আপনারা যে শুনলেন খোঁজ নিলেন আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা প্রাউড ফিল করছি ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ আপনার টাইমের জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আজকের লাগি আমরা প্রোগ্রাম ও শেষ আর আমরা ইনশাআল্লাহ বিয়ারগুলোর উদ্দেশ্য করে কইয়ার আমরা এগু আরো চাইয়ার বড় করতাম মানে ইতালিত গেছি স্পেনও আমার নেক্সট আছে আমেরিকা তো আমরা টিমে যোগাযোগ করা সাইরো থেকে আমরা চাইয়ার এজ এ সিলেটি হিসাবে বা সিলেটি প্রোগ্রামটা আরো দেলা মানে বড় আকারে করা যায় ওগুলো আমরা টিমের সঙ্গে চিন্তাধারা করা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম